একটু একটু আনন্দ বিশাল বড় একটা মুহূর্ত দেয়। এই ছোট ছোট জিনিসে নিজের আনন্দ খুঁজে নিতে হয়। তো আমিও সেটা এখন খুঁজে নিয়েছি। চিন্তা করেছি এই গাছপালার মধ্যে নিজের সুখ খুঁজে নিব। কারণ বাংলাদেশের মতন মজা তো আর কোথাও পাবো না, তবে নিজের সুখকে নিজেই খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এই যে গাছটা দেখাচ্ছি আমি অনেকবারই দেখিয়েছি, কারণ এই গাছটার যখন সামার আসে আমি আসলে এই গাছের প্রেমে পড়ে যাই। এই গাছটার মধ্যে 4 ধরনের ফল হয়। একটা ফল হচ্ছে আপনার অ্যাপ্রিকট, একটা চেরি, আরেকটা আর ২ টা নাম আমি ভুলে গিয়েছি সত্যি কথা। বাট প্রুন মেবি, আর আসলে আমি ভুলও বলতে পারি। তো ভুল হলে মাফ করে দিবেন। যখন ফলগুলো হবে তখন একদম টসটসা দেখা যাবে এবং খুবই সুন্দর দেখা যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এবার এই গাছের মধ্যে যে ফল এসেছে আমরা টেরই পাইনি। কিভাবে বুঝলাম? যখন মাটির নিচে এরকম ফলগুলা পড়ে আছে তখন বুঝতে পেরেছি যে গাছে ফল আছে। তো এবার এই ফলগুলা বহু খুঁজেছি, কোনো জায়গায় পাই না। ওরা লুকোচুরি করছে, বিশেষ করে আমাদের সাথে। অনেক কষ্টে আমি খুঁজে 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 বের করেছি। এই যে দেখেন, কাঠবিড়ালির উদ্দেশ্যেই আসলে আমাদের খুঁজে পাওয়া। এই যে দেখেন গাছের মধ্যে এভাবে লুকিয়ে আছে। তো এভাবে লুকিয়ে থাকলে বোঝা যাবে যে ওরা আছে বলেন তো? শুধু যখন পাকবে তখন বোঝা যাবে। তো আমরা মনে করছি এভাবে বোধহয় ফল আসেইনি। তো আলহামদুলিল্লাহ, যাক, গাছের লুকোচুরিভাবেই হোক ওরা লুকিয়ে আছে এবং অনেক ফলই হবে ইনশাল্লাহ। তো এই ফলটা এবার প্রথম এসেছে এই গাছের ডালের মধ্যে। এর আগে এই ডালে মনে হয় হয়নি, আমি যতটুকু শুনেছি, বা হয়েছে হয়তো বা, বাট আমি আসলে এসে পাইনি। এইবারই প্রথম একটা নাকি ২টা ধরেছে, আর বাকি হয়তো বা আনাচে কানাচেই ধরেছে। আর চেরি ডালটা হচ্ছে এইটা চেরি ফলের, এটাই এখনও খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে হয়তো বা বলতে পারবো। মজার বিষয় হচ্ছে কি জানেন, যে এই ক্যানাডার মধ্যে একটু যদি নিজের ক্ষেতের চাষ করে ২-১টা জিনিস খাওয়া যায় তাহলে কিন্তু তৃপ্তিটাই আলাদা। দেখতেও ভালো লাগে আর খাওয়ার থেকে বেশি আনন্দ লাগে। অনেক টাকা এবার গাছে পিছনে খরচ করা হয়েছে, প্রতিবারই হয় বরাবরের মতন, এবার একটু বেশিই হয়েছে। কারণ গাছগুলো কাঠবিড়ালি এসে একদম খেয়ে টেয়ে মাথা ভেঙে দিয়ে গিয়েছিল। তো এই কারণেই নেটটা দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে হচ্ছে মরিচ গাছ, এখানে তো মরিচের অনেক দাম, মানে বরাবরের মতনই সবজি শাকসবজির অনেক দাম। তো এই যে দেখেন এক এক রকমের হচ্ছে এগুলা, ওটা হচ্ছে কী গাছ ওটা? ওটা কাঁচামরিচ আর বিভিন্ন রকমের গাছ আসলে এখানে বোনা হয়েছে, কিন্তু এবার ওদের মানে ওয়েদারের কারণে ওরা আর বড়ই হচ্ছে না। এই যে দেখেন এটা লাগিয়ে রাখা হয়েছে যাতে ওরা ভয় পেয়ে চলে যায়, বাট ওরা ভয় পায় না, ওরা ভীতু না, ওরা সাহসী। এই পরিচয় দিয়ে এটার ভিতর, নেটের ভিতর ঢোকার চেষ্টা করে আর আটকিয়ে থাকে। তো এবার একটু বিটরুট এখানে ফালানো হয়েছে, বললাম ওয়েদারটা তেমন ভালো না, তো খুব একটা বেশি উঠেনি, কয়েকটা উঠেছে। আর এই যে দেখেন আমাদের রসুনের চাষ, এটা প্রতি বছর আমরা কেটে রাখি। তো একাই এখান থেকে হয় আর দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন কোনো গাছই উঠে না কিন্তু এই রসুন সবার আগে উঠে যায়। এটা দেখতে যে কি শান্তি এবং প্রশান্তি আসলে বোঝানোর মতন না। তো দেখেন বিভিন্ন রকমের গাছ এবার লাগানো হয়েছে, জুকিনি থেকে শুরু করে সব কিছু। এই যে দেখেন মা, এই যে এগুলো ফাঁকা থাকে না, কিন্তু এবার ফাঁকা কারণ গাছ হচ্ছেই না ওয়েদারটার কারণে। এই যে দেখেন ধনিয়া পাতা। সো আমার ধনিয়া পাতা ভর্তা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে এখানে শিল্পাটাও আনা হয়েছে, কিনে নিয়ে আসছে। কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে বেগুন গাছ, কিন্তু কেন জানি অলসপানা ধরে গিয়েছে, তেমন একটা কিছু করতেও ইচ্ছা করে না। আর এই যে হচ্ছে ও পাশেও একটা, এই পাশেও একটা রসুনের পাতা বা কালি যেটাই বলেন, কালি না তো পাতা। এই যে দেখেন, আর এই যে বিভিন্ন রকমের গাছ। তো আপনাদের সাথে যে জিনিসটা আসলে আমি শেয়ার করব, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবু এটা শেয়ার করা আমি মনে করি খুব জরুরি। যে এখানে শুনলাম যে আলু শাক, আমরা তো বাংলাদেশে আলু শাক খেয়েইছি, কিন্তু আমরা আসলে জানি না যে এই জিনিসটা খাওয়াটা আমাদের জন্য, শরীরের জন্য ভালো না। আলু শাক নাকি আস্তে আস্তে শরীরে স্লো পয়জনের কাজ করে। আমি জানি না, বিশেষত এর বিষয়ে বেশি একটা সার্চ করিনি, কিন্তু আমাদের এখানে একজন আপু খালামুনি এসেছিল, তো উনি আসলে বলে গেল যে আলু শাকটা, উনি যেহেতু এখানে অনেক বড় মাপেরই ইয়েতে কাজ করে, তো উনি এ বিষয়ে ভালো জানে। উনি বলল যে আলু শাকটা না খেতে, এত আলু শাক হয়েছে আলুগুলো তুলে ফেলো নিচের থেকে, আলু শাকগুলো ফেলে দিও। কারণ আলু শাকে নাকি কী থাকে, যে কারণে হচ্ছে আর কি এটা আস্তে আস্তে স্লো পয়জনিংয়ের কাজ করে। তো এত আলু শাক হয়েছে, চিন্তা করেছিলাম উঠাবো। ডাটার মতন, দেখেন ডাটা শাকের মতন কত বড় বড় হয়েছে, বাট এগুলো খাওয়া যাবে না আর কি, এটা শোনার পর থেকে। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আর এটা আপনারা কারা কারা জানেন আমি জানি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে একটু আমাকেও জানাবেন এটার মানে প্রপার ইনফরমেশনটা।
সো এতটুকুই আমি জানতে পেরেছি, তাই বলছি যে যারা যারা আলু শাক আসলে খান পাঁচমিশালি শাকের সাথে, তো তারা চেষ্টা করবেন আলু শাকটা জেনে অ্যাভয়েড করার জন্য, বিকজ এটা শরীরের মধ্যে আস্তে আস্তে স্লো পয়জনের কাজ করে, ঠিক আছে? তো এটা না খাওয়াটাই আসলে ভালো। আর এই যে দেখেন বিভিন্ন রকমের এই পটগুলা খালিই আছে, বক্সগুলা, তেমন একটা কিছু এবার কেন যে হচ্ছে না বুঝতে পারছি না। আর দুঃখের বিষয় হচ্ছে এবার দুইটা গোলাপের ডালের মধ্যে খুব সুন্দরভাবে এসছিল, ফুলও হয়েছিল, তো মনে করেছি বুনে দিলে হবে, কিন্তু কিছুই হয়নি, মরে গিয়েছে আরও, কারণ কাঠবিড়ালি এটাকে তুলে দিয়ে গিয়েছিল। আর এই পাশেও কিছু আলু শাক হয়েছে, এটা তুলে ফেলা হবে। এই যে এটা হচ্ছে, বলেন তো এটা কি? পুদিনা পাতা। অনেকগুলো বুনেছিলাম, ওগুলো মরে গিয়েছে, শুধু এই দুইটাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে পুঁই শাকের ডাটা, মানে আপাতত বোনা ছিল, এবার শীতে অনেক খেয়েছি, তো মনে করেছিলাম হবে, দেখা যাক হয় কি না। একটা তো ছোট্ট একটা সবুজ বের হয়েছে, কিন্তু দেখেন আমাদের এই যে লেটুসের পাতাটা মরেও গিয়েছে, আর হয়তো বা হতেও পারে, কিন্তু না হওয়ার চান্সটাই বেশি। এই যে বিভিন্ন রকমের গাছ, আপনারা বলবেন যে এত গাছ এত গাছ, আসলে আমি গাছও খুব পছন্দ করি। আর গাছটা আমার একদম মানে বরাবরের মতনই সবসময় পছন্দ, আমার গাছ খুব ভালো লাগে। আমি দেশে থাকতেও গাছের দিকে তাকিয়ে থাকতাম, আর এখানে এসে খুব বেশি আমার একা একা লাগতো, যে কারণে আর কি এই গাছের দিকেই তাকিয়ে থাকতাম, এখনও আর কি তাই করি। এই যে দেখেন অনেকগুলা গাছ, আমাদের গাছগুলার এই যে মাথা ভেঙে দিয়ে গিয়েছিল, এই যে দুইটা গাছে, তাও তো আলহামদুলিল্লাহ হয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এই পাশে দেখেন এটাও ভেঙে দিয়ে গিয়েছে, কোনো জায়গায় সাইডে কিছুই রাখতে দিচ্ছে না ওরা, কি যে করব এদের অত্যাচারে। তবে যাই হোক, ওদের রিজিক, ওরা তো খাবেই বা উঠাবে। কাঠবিড়ালিরা কোনো একটা কিছু রেখে গেলে না ওরা ভুলে যায়, এটাই হচ্ছে ওদের সমস্যা, তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করে। আর এই যে রোজম্যারি, রোজম্যারি দুইটা এবার লাগানো হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। তো মনে করেছিলাম লেবু গাছটা এ পর্যন্ত এটার মধ্যে লেবু ধরেনি, কিন্তু এবার পাতা এসেছে। আর ডালের মধ্যে আমি এখানে এসে শিখেছি যে লেবুর পাতা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে ডালে, তো এবার সবগুলো পাতা বলতে গেলে আমি ছিঁড়ে ছিঁড়ে ডালে দিয়েছি। তো একটু বাইরে রেখেছি যদি একটু নতুন পাতা আসে, তো এর উদ্দেশ্যে। দেখেন রোজম্যারির আরেকটা পটের মধ্যে লাগানো হয়েছে। এটার একটা মূল উদ্দেশ্য কি জানেন? এটা নাকি ঘরের মধ্যে রাখলে এটা স্মেলের কারণে মাছি মশা নাকি থাকতে পারে না। তো এবার শীতের মধ্যে এটা ভিতরে ঢুকিয়ে এই উদ্দেশ্যে রাখবো। আর এই পাশে বলেন তো এটা কি? করল্লা। তো এই করল্লা গাছটা এবার লাগানো হয়েছে, গতবার লাগানো হয়েছিল তেমন একটা করল্লা আসেনি, দুইটা নাকি তিনটা। তো দেখা যাক এবার কতগুলো করল্লা আসে, আর আমি তো আপনাদের সাথে আপডেট দিবই এবং শেয়ার করবই। আর আর একটু বসে পড়েছি এখানে গরম গরম চা নিয়ে, একটু চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো ক্যানাডা লাইফ আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।